আরআরবি এনটিপিসি এক্সাম যাদের রয়েছে তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আরআরবি এনটিপিসি এক্সামে 100% হুবহু এই টাইপের প্রশ্নই কিন্তু থাকছে। এই কারণে তোমাদেরকে সবাইকে বলবো যে পুরোটা ক্লাস প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, কারণ এক্সামে কিভাবে যে ম্যাথ সলভ করতে হয় না, কোন টেকনিক কোন 5G ট্রিক্সে সলভ করবে যাতে করে ম্যাথ দেখা মাত্রই ইউই সলভ হয়ে যায় এবং মজাও চলে আসে, তাই নয় কি বন্ধুরা? চলো তাহলে এবার প্রশ্ন দেখা যাক যে আজকের আমাদের প্রথম প্রশ্ন কি আছে এবং কোন টাইপের প্রশ্ন আসছে। দেখো এই যে প্রশ্ন হচ্ছে, এই প্রশ্ন কিন্তু তোমাদের এখন কিন্তু প্রশ্ন থাকছে, প্রশ্নের প্যাটার্ন কিন্তু এখনো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই কারণে তোমাদেরকে প্রত্যেকটা ক্লাস দেখাটা ভীষণ মাত্রায় জরুরি। দেখো প্রশ্ন কি দিয়েছে এখানে, এক নম্বরে বলেছে x সমান সমান যদি এত হয় তাহলে বলেছে এর মান কত। আর আমি তোমাদেরকে এই টাইপের প্রশ্ন বহুবার করিয়েছি, যে তোমাদেরকে কি বলে দিয়েছি, যদি তোমাদের স্কোয়ার দিয়ে দেয়, স্কোয়ার দিয়ে দেয় তাহলে তোমরা কি করবে, কিচ্ছু করবে না, কিচ্ছু না, অপশন নিয়ে জাস্ট খেলবে। যে এখানে তোমাদের চারটে অপশন দিয়েছে, স্কোয়ার দিয়ে দিয়েছে, তাহলে এখানে তোমরা দেখো যে এগিয়ে চারটে অপশন রয়েছে, এটা কোন সংখ্যার বর্গের কাছাকাছি আছে। বলবে স্যার বর্গের কাছাকাছি, বর্গের কাছাকাছি আমরা একটা 7-এর দেখছি এখানে রয়েছে, 7-এর দেখছি একটা, আর এগুলো আমাদের দেখো এখানে 8-এর বর্গের কাছাকাছি আছে। তাহলে 8-এর বর্গ কত হয়, বলবে 8-এর বর্গ চলে আসে আমাদের 64, 64 হয়। এবার এখানে প্লাস সিম্বল রয়েছে, তাহলে তার অপোজিট সিম্বল দেবে মাইনাস, মাইনাস দেবে। বর্গ মানে 2 দিয়ে বলেছে না, 2 দিয়ে, তো এখানে 2 মাইনাস করে দাও, 64 থেকে 2 বাদ দিলে কত হয় 62। এবার দেখো অপশানে কোথাও 62 আছে কিনা, বলবে হ্যাঁ স্যার অবশ্যই অপশান এতে তো রয়েছে, তাহলে মারো ঠিক, কারেক্ট আনসার চলে আসবে। যদি বলে স্যার আমি যদি 7 দিয়ে চেক করছি, করো না, 7-এর বর্গ কত হয়, বলবে স্যার 7-এর বর্গ তো 49 হয়, প্লাস রয়েছে মাইনাস সাইন 2 বাদ, কত চলে আসবে 47। বাবা এখানে 47 তো নেই, 48 রয়েছে, তাহলে এটা কিন্তু তোমাদের হবে না। বোঝা গেছে যে অঙ্ক কিচ্ছু না, কারণ তোমাদেরকে বারবার বলি যে ম্যাথ কতগুলো তো সংখ্যা যেগুলো নিয়ে খেলতে হবে। বোঝা গেছে কি বললাম? এবার যদি তুমি প্রপার বেসিক করতে পারো, যে এখানে এক্স স্কোয়ার প্লাস 1/x² বলেছে, এখানে এক্স এর মান তোমাদেরকে দিয়ে দিয়েছে, তাহলে তোমরা কি করো যে 1/x এর মানটাকে বের করে নাও। 1/x এর মান কি হবে, এখানে যে চিহ্ন রয়েছে না তার অপোজিট সাইন দিয়ে দেবে, প্লাস থাকলে মাইনাস দেবে, মাইনাস থাকলে প্লাস দেবে, ব্যাস এইটুকু সাধারণ একটা ব্যাপার। তাহলে এখানে মাইনাস দিয়ে দাও, ব্যাস লিখে দাও এখানে কত। তাহলে দেখো তুমি এবার 1/x এর মান পেয়ে গেছো এটা, আবার x এর মানও জানো এটা, ব্যাস তাহলে এখান থেকে না তুমি x প্লাস 1/x এর মান বের করে দাও। x এর মান কত, বলবে 4 প্লাস রুট 15 প্লাস 1/x এর মান 4 মাইনাস রুট 15, ব্যাস তাহলে দেখো এটা কেটে ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে কত 8। তাহলে x প্লাস 1/x এর মান কত পেয়ে গেছো, বলবে 8 পেয়ে গেছি। এবার স্কোয়ার দিয়ে থাকলে এর তো ট্রিক জানো সঠিক, যে স্কোয়ার দিয়ে থাকলে কে স্কোয়ার মাইনাস 2 হয়, তাই নয় কি? এটা তো সবাই জানো যে কে স্কোয়ার মাইনাস 2 হয়, কে বলতে কত, বলবে 8, তো 8 8-এর স্কোয়ার করো -2, তাহলে ব্যাস তুমি এখানে লিখে দাও, 64 থেকে 2 বাদ দিয়ে দেবো, 62 চলে আসবে। দেখো 62, অপশন এ আমাদের কারেক্ট আনসার। কিন্তু কিন্তু আমার একটাই প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস, যে দেখো যদি আমরা এভাবে করি তো বলো দেখি এক্সাম হলে আমরা টাইম বরবাদ ছাড়া আর কিছু করবো কিনা, বলো দেখি এবার। আর যদি তোমার এক ফোঁটাও যদি উপস্থিত বুদ্ধি থেকে থাকে না, তুমি যদি 5G কনসেপ্ট ইউজ করো, যে এখানে আমাদের স্কোয়ার দিয়ে দিয়েছে, তুমি যে কোনো প্রশ্ন তোলো যে স্কোয়ার দিয়ে দিয়েছে, ব্যাস অপশনে দেখো যে কোন সংখ্যার বর্গের কাছাকাছি আছে, আর এইটুকু জাস্ট এক্সাম হলে করবে, আর কিছু না। ম্যাথ করবে, মজা আসবে না, এটা কখনো হতে পারে কি বলো তোমরা, তাই নয় কি? চলো দেখো 2 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্ন কিন্তু এখন কিন্তু ভীষণ মাত্রায় কিন্তু আন্ডার গ্রাজুয়েট এনটিপিসি এক্সামে কিন্তু দিচ্ছে। তো কিভাবে করবে, তো সিম্পল তোমরা করে দেবে প্রশ্নটা কি নাকি, এটা সবাই আশা করি পারবে, কিন্তু কিভাবে করবে উপস্থিত বুদ্ধি লাগিয়ে। কারণ তোমাদেরকে বারবার বলি যে প্রশ্ন এখন এমন টাইপেরই প্রশ্ন আসছে, হয়তো যারা করবে একটু ক্যালকুলেশন বা একটু টাইম বেশি লাগবে, কিন্তু যদি তুমি উপস্থিত বুদ্ধি লাগাও, 5G কনসেপ্ট ইউজ করে দাও, ম্যাথ আপনা আপনি হয়ে যাবে সলভ। হ্যাঁ, তো দেখো এখানে অপশনগুলো এমন ভাবে দিয়েছে যার প্রত্যেকটার ইউনিট ডিজিট কিন্তু আমাদের দেখো সেপারেট মানে আলাদা রয়েছে, ইউনিট ডিজিট আলাদা রয়েছে। তাহলে কি আমরা বলবো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা কি তাহলে এখানে ইউনিট ডিজিট সলভ করতে পারি না? যে এখানে -1 রয়েছে, লেখো -1, প্লাস মাইনাসে -0, আচ্ছা 0 লিখলে হয় না লিখলে হয়, বাট তোমাদের জন্য লিখে দিই। তাহলে মাইনাসে মাইনাসে +1, তারপরে +1, মাইনাস মাইনাসে +1, তাহলে এবার দেখো -1 +1 ক্যান্সেল আউট, তাহলে 1 1 চলে আসছে কত 2, ব্যাস তাহলে এবার আমরা দেখবো কোথায় ডিএস আমাদের 2 আসে, কারণ আমরা এখানে ইউনিট ডিজিট ধরে করেছি। তাহলে তুমি এবারে ইউনিট ডিজিট দেখবো আমরা, বোঝা গেছে? ইউনিট ডিজিট কি বললাম,
আমরা যেহেতু ইউনিট ডিজিট দেখেছি, তাহলে আমরা এখানে ইউনিট ডিজিট দেখবো 2 কোথায় আছে, আর 2 দেখবো আমরা অপশন সি তে রয়েছে, তাহলে অপশন সি কে আমরা টিক মার্ক দিয়ে দেবো, ব্যাস অপশন সি ইজ দ্যাট কারেক্ট আনসার। বোঝা গেছে কি বলেছি? এইভাবে উপস্থিত বুদ্ধি লাগিয়ে তোমাকে ম্যাথ করতে হবে। আর যদি তুমি এখনো যদি সেই বেসিক নিয়মে করতে থাকছো, বাবা তোমার ভিত এখনো কাঁচা রয়েছে, তোমাকে স্মার্টনেস শিখতে হবে। হ্যাঁ, চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে আমাদের। 3 নম্বর প্রশ্ন দেখো, বলেছে যদি এক্স এর মান এত, ওয়াই এর মান এত, তাহলে বলেছে এর মান কত, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এক্স এর মান তো তুমি জানো, এটা মানে 3 প্লাস রুট 5, 3 প্লাস রুট 5, ব্যাস স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দাও। আর ওয়াই এর মান জানো 3 মাইনাস রুট 5, ব্যাস স্কোয়ার দিয়ে দাও, কারণ যেহেতু ওয়াই এর মাথায় স্কোয়ার আছে। তাহলে এবার এখান থেকে একটু ভাবো, দেখো যদি কেউ আমার সরলের ক্লাসটি দেখে থাকো, এই প্রশ্নটা তার কাছে কিচ্ছু না, জল ভাত লাগবে। যে এবার দেখো এখানে আমাদের এটা যদি আমরা 3 কে যদি এ ধরি, একে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। বলো তো কার ফর্মুলা এটা? বলবে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। কার ফর্মুলা এটা? বলবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা, তাই নয় কি? বলবে হ্যাঁ অবশ্যই। তাহলে এখানে আমরা তাই করতে পারি না যে 2 ইন্টু এ স্কোয়ার, এ বলতে কত 3, তাহলে চলো একবারে 3 এর স্কোয়ার করি। 3 এর স্কোয়ার কত করলে কত হবে? 3 এর স্কোয়ার বলবে 9। হ্যাঁ, বি স্কোয়ার বলেছে, তাহলে বি স্কোয়ার করো তোমরা। বি স্কোয়ার কত? বি বলতে কত? বলবে রুট 5, তাহলে রুট 5 এর আমি স্কোয়ার করলে 5 চলে আসবে, তো 5 লেখো এখানে। তাহলে ব্যাস 5 আর 9 14, 14 কে 2 দিয়ে গুণ করে দাও 28, ব্যাস 28 কোথায় আছে? অপশন বি তে মারো টিক। ব্যাস এভাবে ম্যাথ করো যাতে মজা আসে। বলে স্যার ম্যাথ করতে কিনা প্রচুর সময় লাগে, সময় শেষ হয়ে যায় আমার ম্যাথ পড়ে থাকে। চলো দেখো 4 নম্বর প্রশ্ন কি বলেছে। বলেছে ক্ষুদ্রতম প্রাকৃতিক সংখ্যাটি খুঁজুন যা এত 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 দ্বারা বিভাজ্য। তার মানে এখানে আমাদের সংখ্যা রয়েছে, তার মানে এখানে একটা সংখ্যা রয়েছে যে সংখ্যাটা 14, 42, 54 এবং 6 দিয়ে ভাগ যাবে। ভাগ যাবে তো, তাই বলো। যদি ভাগ যায় তাহলে বলো 54 দিয়ে যদি ভাগ যায়, তাহলে 54 এর মধ্যে দেখো তো আমাদের মিসাইল নাম্বার 9 আছে কিনা। 6 9 54, তাহলে আমরা মিসাইল নাম্বার পাচ্ছি আমাদের 9। তাহলে এবারে আমি অপশন চেক করতে পারি কোনটা আমাদের 9 দিয়ে ভাগ যাবে, কারণ 54 দিয়ে ভাগ যাওয়া মানে 9 দিয়েও ভাগ যাওয়া, তাই নয় কি? তাহলে দেখো এখানে 4 আর 5 এ 9, 8, 8 কে তো 9 দিয়ে ভাগ যায় না, কাটো। 9 কে 9 দিয়ে ভাগ যায়, কেটে দাও। 8 আর 2 10 কে তো 9 দিয়ে ভাগ যায় না, কাটো। এখানে 8 4 12, 12 আর 3 15, 15 কে 9 দিয়ে ভাগ যায় না, কাটো। 3 আর 7 10 আর 18, 18 কে 9 দিয়ে ভাগ যায়, মারোটি। তার মানে অপশন ডি কারেক্ট আনসার চলে আসে। এই টাইপের প্রশ্ন আসলে না ম্যাক্সিমাম যদি তোমাদের টাইম লাগে দেখবে 4 থেকে 5 সেকেন্ড, বেশি কিন্তু তোমরা কখনো টাইম নেবে না এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে অনুষ্কা বার্ষিক এত পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে এত টাকা বিনিয়োগ করেছেন, তো এন বছর পর এত টাকা পান, তাহলে এন এর মান নির্ণয় করো। এই টাইপের প্রশ্ন কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস আসছে। তো কিভাবে করবে? সব থেকে সুপার ফাস্ট টেকনিক তোমাদেরকে আমি বলে দিয়েছি, যে যখনই তোমাদের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে টাইম আর আর এর মান তোমাদের বের করতে বলবে, তোমরা সবসময় কি করবে? পি ইজ ইকুয়াল টু এ, ব্যাস এই ট্রিক্স অ্যাপ্লাই করবে। পি বলতে আসল টাকাটা, এ বলতে শুধু আসল টাকাটা। তাহলে এখানে বলেছে তোমাদের প্রিন্সিপাল কত বলেছে, পি এর মান বলবে 6400 বলে দিয়েছে, এ কত বলেছে, বলবে 7056 হয়েছে। এবার এই দুটো সংখ্যাকে না এমন ভাবে কাটাকুটি করবে, দেখবে তার হয় স্কোয়ার নাই কিউব নাই 4 আসবেই আসবে, কিন্তু বাট আমাদের এখানে দেখছি, আমাদের এখানে ক্যালকুলেশন করার প্রয়োজন নেই। কেন নেই? কারণ আমরা দেখছি এখানে আমাদের এটা 80 বর্গ আছে, আর এটা শেষে 6, তার মানে 84 বর্গ আছে। দেখো 84 বর্গ হয় 7056। এবার বর্গ কিভাবে চট জলদি বের করবে? তো দেখো এরও ক্লাস দেওয়া আছে, প্লে লিস্ট থেকে দেখে নেবে। তাহলে এবার বলো 80 টাকা কত হয়ে গেছে আমাদের, বলবে 84 টাকা হয়েছে। আচ্ছা চেয়েছে কি প্রশ্ন, আগে তাই দেখি। আচ্ছা বছর মানে এন এর মানটা চেয়েছে, তাহলে এন এর মান বলতে পাওয়ারে যেটা থাকে সেটাই হয় কি আমাদের নাম্বার অফ টাইম, মানে টাইম। বোঝা গেছে? তাহলে পাওয়ারে যেটা থাকে সেটাই আমাদের কি হয়, বলবে সময় হয়। তাহলে সময় কত হবে, বলবে আমাদের সময় তো আমাদের 2 বছর হবে, ব্যাস মারোটি। এবার যদি তোমরা সুদের হার বের করতে, অন্য কোনো প্রশ্ন দিল যে সুদের হার বের করো, তখন তো এইভাবে বের করবে যে 80 টাকা এখানে 4 টাকা সুদ, 80 টাকায় 4 টাকা সুদ, তাহলে শতকরায় কত হবে? এই নাও 80 টাকায় সুদ 4 টাকা, তাহলে শতকরায় কত হবে? 0 0 কেটে দাও, 2 2 থেকে দাও 5, দেখো তো সেই 5%, এই দেখো 5% বলে দিয়েছে। বোঝা গেছে? ম্যাথ না এভাবে সলভ করো, যাতে ম্যাথ সলভ করতেই তোমার 4 থেকে 5 সেকেন্ড টাইম লাগে, এর বেশি কেন নেবে? হ্যাঁ, 6 নম্বর প্রশ্ন দেখো বলেছে যে একটি ঘনকের আয়তন, ঘনক বলেছে,
ঘনকের আয়তন ফর্মুলা বলবে বাহুর কিউব, ব্যাস তাহলে বাহুর মানটা বের করে দাও, একে রুট কিউব করে দাও, ব্যাস তাহলে বাহুর মান পেয়ে যাবে তুমি, আর তো কিছু নেই। তাহলে এর রুট কিউব করাটাও তো খুব ইজি, তাই না? কি যে কিউবের বেলায় কি বলেছি তোমাদেরকে আমি, লাস্ট 3 ডিজিটের নিচে আন্ডারলাইন করবে, ভালো করে মন দিয়ে শুনবে, তাহলে এই টাইপের প্রশ্ন যা দেবে না আরামসে পারবে। বিশেষ করে দেখবা যারা আরপিএফ এসআই এক্সাম বসেছো, সেই এক্সামও কিন্তু এই টাইপের প্রশ্ন এসেছে, এবং একটা দুটো নয়, অনেক প্রশ্ন এসেছে। তাহলে কি করবে, এর ঘনমূল করার সময় বলবে যে লাস্ট 3 ডিজিটের নিচে আন্ডারলাইন করব, এবং আমরা 1 ডিজিটটা দেখবো লাস্ট, যে কত আছে, বলবো আমাদের 1 আছে। তাহলে এবার তুমি ভাবো যে কোন সংখ্যার ঘনর শেষে 1 হয়, বলো দেখি কোন সংখ্যার ঘনর শেষে 1 হবে, বলবে 1-এরই ঘন করলে 1 পাবো, তাহলে 1 লেখো, তুমি 1 লেখো। এবার আগে কটা সংখ্যা আছে, বলবে দুটো সংখ্যা, 27 আছে, বলো দেখি 29 আছে, সরি 29, বলো কোন সংখ্যার ঘনর কাছাকাছি, কোন সংখ্যার ঘনর কাছাকাছি 29 হবে, বলবে 4-এর কিউব তো 64 হয়ে যাবে, 3-এর হবে 27, হ্যাঁ 3-এর কাছাকাছি, ব্যাস তাহলে 3 লিখে দাও, কারণ 3-এর কিউব 27 হয়, আমাদের এখানে 29 আছে, তার মানে 3-এর কিউবের কাছাকাছি আছে, ব্যাস। তার মানে এই দেখে 31-এর কিউব হচ্ছে তোমার এইটা 29,791। বোঝা গেছে কিভাবে বের করবে? এইভাবে এক্সামে তুমি তাড়াতাড়ি বের করে নেবে। তাহলে এবার দেখো তুমি যদি এখানে বাহুর মানটা পেয়ে যাও, আচ্ছা বাহুকে আমি এ দিয়ে ডিনোট করলাম, হ্যাঁ বাহুর মান যদি 31 পেয়ে যাও, চেয়েছে কি মোট পৃষ্ঠের ক্ষেত্রফল, মোট পৃষ্ঠ বলবে সমগ্র তল, ঘনকের 6টাই তল, তাহলে সমতলের ক্ষেত্রফল কি হবে, বলবে 6 ইন্টু বাহু স্কোয়ার মানে 31 স্কোয়ার। তাহলে দেখো এখানে ইউনিট ডিজিট কত আছে, বলবে 1, আরে 1 এর সাথে 6 গুণ করলে তো তোমাদের গুণফল যাই হোক না কেন তার ইউনিট ডিজিট 6 আসতে হবে, তো 6 তো একমাত্র আমরা দেখতে পাচ্ছি অপশন এতে রয়েছে 12টি, ব্যাস কিচ্ছু না ম্যাথ, জাস্ট কতগুলো সংখ্যা নিয়ে খেলবে, এটুকু পারবে কিনা বলো, 100% তোমরা পারবে। হ্যাঁ চলো দেখো পরবর্তী প্রশ্ন, দেখো কি বলেছে, বলেছে ঈশিতা ও ঈশা, আচ্ছা বেশ দুজনও রয়েছে, দুই ম্যাডাম রয়েছে এখানে, বলেছে এত অনুপাতে একটি ব্যবসা বিনিয়োগ করে, ভালো কথা, বলেছে যদি মোট লাভ হয় এত টাকা, তাহলে এই দুই ম্যাডামের মধ্যে বলেছে লাভের পার্থক্য কত হবে, মানে ঈশিতা আর ঈশার প্রাপ্ত লাভের মধ্যে পার্থক্য। আচ্ছা বলো দেখি তোমরা এখানে, যে এদের দুজনের মধ্যে লাভের পার্থক্য চেয়েছে, তাহলে লাভের পার্থক্য এখানে তুমি বের করে এদের মধ্যে রেশিও ডিফারেন্স তাহলে কত হচ্ছে, যতটা ডিফারেন্স থাকবে, ধরো তুমি আর তোমার বন্ধু যে অনুপাতে ব্যবসায় টাকা ডিপোজিট করবে, প্রফিটটা তো ঠিক সেম অনুপাতেই পাবে। এবার তুমি যদি কম টাকা দাও, প্রফিটটা তো কমই পাবে, এমন তো নয় যে কম টাকা দিলে লাভ পাবে বেশি, তাহলে তো পরের বন্ধু তোমার উপর রাগ করবে নাকি যে তা তো হবে না। তাহলে এখানে দেখো যে অনুপাতে, তাহলে এ 31 দিয়েছে 23, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত, বলবে ডিফারেন্স চলে আসবে কত আমাদের এখানে 8 চলে আসবে, 8 আসবে, 8 আসবে। তার মানে তাদের লাভটা যেটা হবে, দুজনের মধ্যে লাভের ডিফারেন্স যেটা হবে, তার মধ্যেও 8-এর মাল্টিপ্লাই থাকতে হবে, তার মধ্যেও 8-এর মাল্টিপ্লাই থাকতে হবে। তো দেখো এবার 8 দিয়ে কোনটা ভাগ যায়, 8-এর নিয়ম সব থেকে খতরনাক লজিক বলা হয়েছিল, যে লাস্ট থিওরি তো দেখবেই, কিন্তু 3 নম্বর সংখ্যা দেখবে অড আছে না ইভেন আছে, বাট আমরা দেখতে পাচ্ছি এখানে ইভেন আছে, ইভেন থাকলে শুধু লাস্ট 2 ডিজিটকে ভাগ করবে, 42কে 8 দিয়ে ভাগ যায় না, কাটো। অড আছে, অড থাকলে কি করতে বলেছিলাম, লাস্ট 2 ডিজিটের সাথে সবসময়ের জন্য 4 অ্যাড করবে, তাহলে 96 হয়ে যাবে, আর 96কে 8 দিয়ে ভাগ যায় 12টি, তার মানে অপশন বি ইজ দ্যাট কারেক্ট আনসার। যদি চাও তো পরেরটা চেক করতে পারো, দেখো 42কে 8 দিয়ে ভাগ যায় না, 92কেও 8 দিয়ে ভাগ যায় না। বোঝা গেছে? দেখো এইবার তোমরা বলো দেখি এই প্রশ্ন সলভ করতে কত সেকেন্ড লাগতে পারে, বললাম না যদি একটু উপস্থিতি লাগাও, ডাইরেক্ট শুধু এদের মধ্যে দেখবে ডিফারেন্স কত আছে, যেহেতু তোমাকে ডিফারেন্সই চেয়েছে, বলবে ডিফারেন্স আছে 8 রয়েছে, তাহলে ওদের মধ্যেও যে প্রাপ্ত লাভের যে টাকাটা হবে, তার মধ্যেও 8-এর মাল্টিপ্লাই থাকতে হবে, ব্যাস। অঙ্ক করো কিন্তু ভালো করে আগে কনসেপ্টটাকে বুঝে নিয়ে, ব্যাস যদি তুমি বুঝে যাও না, অঙ্ক অটোমেটিক্যালি তোমার মাইন্ডে চলে আসবে, তুমি কোন শর্ট টেকনিক এখানে ইউজ করবে। আর এই কারণেই বলি প্রত্যেকটা ক্লাস প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, অনেক কিছু শিখতে পারবে, যা এক্সামে ম্যাথ তোমাকে তাড়াতাড়ি সলভ করতে সাহায্য করবে। আর যদি লজিক ভালো লাগে তো অবশ্যই একটি বিউটিফুল কমেন্ট, লাইক এবং শেয়ার করতে ভুলো না। হ্যাঁ কমেন্ট করার সাথে সাথে কমেন্টের সাথে দেখবে হাইপ অপশন আছে, অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো হাইপ অপশনটা করে দেবে। হ্যাঁ আর হ্যাঁ অনেকে বলছিলে যে স্যার ইংলিশ ক্লাস নাকি তোমাদের ইংলিশে চলছে, দেখো ইংলিশে নয় বাংলায় হচ্ছে, তা তোমাদের সেটিং থেকে গিয়ে ওখানে তোমার বাংলাটা করে নেবে, ঠিক আছে, ইংলিশটা আছে ওটাকে তোমার বাংলা করে নেবে, ব্যাস তাহলে হবে। দেখো 8 নম্বর প্রশ্ন কি বলেছে,
বলেছে এ এবং বি দুজনা একটি ব্যবসায় মোট কত টাকা বিনিয়োগ করছে, বিনিয়োগ করছে কত টাকা, বলবে এত টাকা। বেশ ভালো কথা। বলেছে মোট লাভ ছিল আমাদের এত টাকা, যার মধ্যে বি পেয়ে গেছে এত টাকা। আচ্ছা দেখো তো, বি যদি এত টাকা পেয়ে যায়, টোটাল লাভ তো এত, টোটাল লাভ থেকে বি এর লাভটাকে মাইনাস করে দেবো, তাহলে তো এরটা পাবো, তাই না? তাহলে এরটা পাবো, তাহলে টোটাল লাভ এটা, বি এরটাকে মাইনাস করে দিই। তাহলে দেখো 20,000 থেকে আমি 4,800 বাদ দিয়ে দেবো, 20,000 থেকে 4,800 মাইনাস করে দিই, তাহলে আমি এরটা পেয়ে যাবো। এর প্রফিট কত, 0,0,2,5,1। দেখো তাহলে এটা আমরা এর প্রফিট পেয়ে গেছি। তাহলে এ ইস টু বি যেটা লিখছি সেটা কি, বলবে প্রফিটের রেশিও লিখছি, যে এ হচ্ছে কত আমাদের 15,200, আর বি কত, আচ্ছা বি হবে, হ্যাঁ বি হচ্ছে আমাদের 4,800। এখান থেকে এদের তুমি ক্যালকুলেশন করে রেশিওটাকে ছোট করে নাও, যে এখানে ডবল জিরো ক্যান্সেল আউট করে দিই, ক্যান্সেল আউট করে দাও। এবার কত দিয়ে যায় দেখো, 2 দিয়ে যদি কাটো চলে আসবে কত, 24 দুগুণ 48, একে 2 দিয়ে কাটো 7 আর 6, আবার 2 দিয়ে দাও 12, একে 2 দিয়ে দাও 3 দুগুণ 6 আর 2 গুণ 16, তো আবার যাচ্ছে, একবারে আমরা 4 দিয়ে দিলেই ভালো হতো। তাহলে দেখো যাই হোক ক্যালকুলেশন তোমরা ছোট করে নেবে। তার মানে দেখো এদের 19:6 পেয়ে গেছি আমরা প্রফিটের রেশিওটা। আচ্ছা চেয়েছে কি তাদের বিনিয়োগকৃত মূলধনের মধ্যে পার্থক্য কত। দেখো তাহলে এদের প্রফিটের মধ্যে পার্থক্য কত হয়েছে, দেখো প্রফিটের মধ্যে যে পার্থক্য হবে, যে টাকা আমি বিনিয়োগ করেছি তার মধ্যে ডিফারেন্সটা আমার সেম মতো হবে। বলবে এখানে আমাদের ডিফারেন্স চলে এসছে কত, যে 19 থেকে 6 বাদ দিয়ে দাও, তাহলে চলে আসবে কত আমাদের এখানে 13 চলে আসবে, 13 চলে আসবে। তাহলে 13 যদি চলে আসে তাহলে 13, আর এখানে বলে দিচ্ছে কত আমাদের 76,200 টাকা তারা বিনিয়োগ করেছে। $76,200 যদি বিনিয়োগ করে দেয়, তার মানে তোমার দেখো যেটা উত্তর আসবে সেটা কিন্তু আমাদের 13 মাল্টিপ্লাই 1 থাকবে। আমরা 13 মাল্টিপ্লাই একবার চেক করতে পারি যে কোনটা আমাদের 13 দিয়ে ভাগ যাবে, কারণ প্রফিটের মধ্যে ডিফারেন্স যদি এটা হয় তাহলে মূলধনের মধ্যে ডিফারেন্স আমাদের 13 থাকতে হবে। তাহলে ডাইরেক্ট আমরা 13 দিয়েও চেক করতে পারি যে কোনটা 13 দিয়ে ভাগ যায়। চলো চেক করো, দেখো 13 দিয়ে 3 তেরং 39 ভাগ যাবে, 4 তেরং 52, 8 তেরং 104, বেশ অপশন এ দেখো কারেক্ট আনসার চলে আসবে। দেখেছো এভাবে ম্যাথকে তাড়াতাড়ি মানে কি বলবো ধুলোর গতিতে সলভ করবে, মানে হাওয়ার গতির থেকে তীব্র গতিতে সলভ। বোঝা গেছে, ক্লিয়ার সবার? চলো তাহলে নেক্সট প্রশ্ন দেখো। বলছে কোন সংখ্যাটি 9 এবং 11 উভয় দ্বারা বিভাজ্য। তার মানে এই যে 4টে সংখ্যা রয়েছে এর মধ্যে এমন একটি সংখ্যা আছে যেটা 9 দিয়েও ভাগ যাবে এবং 11 দিয়েও ভাগ যাবে। তাহলে চলো আগে আমরা 9 দিয়ে চেক করে দেখতে পারি। 9 দিয়ে তো এটা ভাগ যাচ্ছে, এও ভাগ যাচ্ছে। আচ্ছা চলো 9 দিয়ে 8 রেখে 9 এ ভাগ যাবে না, 8 রেখে 9 এ ভাগ যাবে না। দেখো তার মানে এই দুটোর মধ্যে আমরা এবার কি চেক করবো, 11 দিয়ে, কারণ 9 দিয়ে দুটো ভাগ যাচ্ছে, দুটো যাচ্ছে না। তো 11 দিয়ে চেক করো, যে 1 জিরো 1 1 সাথে 9, ব্যাস 9 থেকে 9 বাদ দিলে 0 চলে আসছে, তার মানে এটাই দেখো আমাদের 11 দিয়ে ভাগ যাবে, তাহলে একে ক্যান্সেল আউট করে দাও, ব্যাস তার মানে অপশন বি কারেক্ট আনসার। ক্লিয়ার? তো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে থাকছে। দেখো বলেছে এই একটা সংখ্যা 8 এবং 11 উভয় দ্বারা বিভাজ্য হয়, যেখানে m এবং n একক অঙ্কের পূর্ণ সংখ্যা, তাহলে m এবং n এর মান কত। বা শানদার প্রশ্ন, এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের এখন এক্সামে তুলছে। বোঝা গেছে কি বললাম? দেখো যারা রেলওয়ে স্পেশাল ব্যাচ নিতে চাইছো বলবো অবশ্যই দেখো ফিউচার বার্ড ইনস্টিটিউট অ্যাপস এর লিংক দেওয়া রয়েছে ডেসক্রিপশনে, লিংকে ক্লিক করে ওখান থেকে তোমরা অ্যাডমিশন নিয়ে নেবে। দেখো বলেছে কি যে সংখ্যাটি 8 এবং 11 উভয় দ্বারা ভাগ যাবে, মানে 8 দিয়েও ভাগ যাবে এবং 11 দিয়ে ভাগ যাবে। তাহলে আগে আমরা ডাইরেক্ট 8 দিয়ে চেক করতে পারি, 8 দিয়ে চেক করি, কারণ 8 দিয়ে চেক করলে আমরা n এর মান পেয়ে যাব, আর n এর মান এখানে 6 আছে, 5 আছে, 2 আছে আর 4 আছে। দেখো তাহলে 8 এর নিয়ম কি, বলবে লাস্ট 3 ডিজিট, লাস্ট 3 ডিজিট আমাদের তো এটা রয়েছে, তাহলে এটাকে এবার বলেছে 8 দিয়ে তোমাকে ভাগ করতে, তাই নয় কি? কিভাবে করবে এই মাত্র বললাম, যে 3 নম্বর সংখ্যা কি রয়েছে আমাদের, বলবে ইভেন আছে, তাহলে আমরা কি করব লাস্ট 2 ডিজিটকে ভাগ করব। তাহলে এবার তুমি বলো
সোজা হলো কিনা, যে এখানে 7 আছে তার মানে এখানে 2 হতে হবে, তবেই তো 8 দিয়ে ভাগ দেবে, 8 9 72, তো n এর মান 2 আসবে। আর n এর মান 2 আমরা একমাত্র অপশন সি তে দেখতে পাচ্ছি, তার মানে আমরা ডাইরেক্ট অপশন সি টিক মার্ক করে দেবো। বোঝা গেছে এবার? তো চলো নেক্সট প্রশ্ন দেখো। বলেছে এত মিটার লম্বা, এত মিটার চওড়া এবং 3 মিটার উঁচু একটি ঘরে স্থাপন করা যেতে পারে এমন দীর্ঘতম খুঁটির দৈর্ঘ্য কত? মা দেখো, একটা ঘরে তুমি সবচেয়ে লম্বা একটা দণ্ড রাখবে, কি বরাবর রাখা যাবে বলো দেখি মাই ডিয়ার ফ্রেন্ডস? বলবে স্যার আমি যদি কর্ণ বরাবর রাখি তবে আমি সব থেকে বেশি দৈর্ঘ্যের দণ্ড রাখতে পারবো কর্ণ বরাবর রাখলে। তাহলে এখানে কর্ণের ফর্মুলা কি? বলবে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার, ব্যাস এটা হলো তোমার কর্ণের ফর্মুলা। তাহলে দৈর্ঘ্য কত? 12, তার 12 স্কোয়ার করলে কত চলে আসে? বলবে 12 যদি করি 144 চলে আসবে। 8 এর স্কোয়ার করলে চলে আসছে 64, আর 3 এর করলে চলে আসছে কত? 9। তাহলে এদের সবাইকে এবার অ্যাড করো, 4 4 8, 8 আর 9 17, 7 হাতে 1, 6 4 10, 11 1 হাতে 1, 1 1 2, 217, ব্যাস 217। এবার অপশন দেখো, 18 বলেছে, আরে মুশকিল, এর যদি বর্গমূল 18 কি হয়? কারণ 18 বর্গ কত হয় আমাদের? বলবে 18 বর্গ তো 324, তো 324 তো নেই। আমি পয়েন্টের পর ওগুলো বাদ দিয়ে দিই, আমি আগে দেখবো পয়েন্টের আগে। তো 18 দিয়ে তো হবে না, তা 19 তো কখনোই হতে পারে না। 13 কত? বলবে 13 তে 169, মানে এর কাছাকাছি যাচ্ছি। দেখো 13 নিলে 169 হচ্ছে, কিন্তু এর থেকে অনেক কম। 14 নিলে 196, এর ঠিক কাছাকাছি। তাহলে ব্যাস, তাহলে অপশন সি তে কারেক্ট করে দাও না। অপশন সি দেখো, 15 আমার নিতে পারবো না, যদি 15 থাকতো অপশন দিয়ে। 15 তো 225, এর থেকে বেশি হয়ে গেছে অনেকটা, কিন্তু 14 196 তখন কাছাকাছি, তাই নয় কি? তার মানে ব্যাস, যেহেতু আমাদের অপশন যা রয়েছে আমরা অপশন দেখে সেই মতো প্রশ্ন আরামসে সলভ করব। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো। বলেছে 3 9 এবং 4 এর চতুর্থ সমানুপাতিক। দেখো চতুর্থ সমানুপাতিক কিভাবে বের করতে হয়? বলবে দ্বিতীয় আর তৃতীয় সংখ্যাকে গুণ করে প্রথম সংখ্যাটিকে ব্যাস ধাক্কা দিয়ে নিচে দিয়ে দাও, ব্যাস হয়ে গেল চতুর্থ সমানুপাতিক, তাই নয় কি? দেখো এর আগেও আমি তোমাদের চতুর্থ সমানুপাতিক করিয়েছি, যে আমাদের যদি 3টে সংখ্যা দেয় এ বি সি, আর যদি বলে যে চতুর্থ সমানুপাতিক বের করো, তাহলে কিভাবে বের করবে? বলবে স্যার বি ইন্টু সি করবো আর প্রথমকে নিচে দিয়ে দেবো, ব্যাস। এই দেখো সিম্পল। বলছে এ এবং 12 এর তৃতীয় সমানুপাতিক সমান। আচ্ছা সমান বলেছে, তৃতীয় সমানুপাতিক বলে কি করবে? দ্বিতীয় যে সংখ্যা থাকবে না তাকে দুবার এরকম লিখবে, আর প্রথমটাকে ব্যাস নিচে দিয়ে দাও। তার মানে 12 ইন্টু 12 বাই এ। এবার এর ক্যালকুলেশন করো, 3 3 9, 3 4 12, 12 কেটে দাও, তাহলে এ জোগাড়টু কত পেয়ে যাবে? বলবে 12 পেয়ে যাবো। 12 অপশন বি ইজ দ্যাট কারেক্ট আনসার, মারো টিক। তারপরে চলো পরবর্তী প্রশ্নে। দেখো প্রশ্ন কি বলেছে এবার। বলেছে একটি পাইপ, একটি ট্যাঙ্ক 21 মিনিটে পূর্ণ করতে পারে, আর অন্য একটি পাইপ সম্পূর্ণ ভরা ট্যাঙ্ক 24 মিনিটে খালি করতে পারে। তার মানে এ ধরো একটি পাইপ আছে আর বি একটি পাইপ আছে, এ পাইপ আমাদের ভরবে, বি পাইপ খালি করবে। এ পাইপ বলেছে 21 মিনিটে ভরবে আর বি পাইপ বলেছে 24 মিনিটে। তাহলে এদের যদি আমি এলসিএম করি কত আসবে? বলবে 21 আর 24, তাই না? 21 আর 24 যদি এলসিএম করে দাও কত চলে আসছে? 168 চলে আসবে। তো 168 লেখো, 168 লিখেছো। এবার এফিসিয়েন্সি বের করো, যে 168কে যদি 21 দিয়ে ভাগ করো কত আসবে? বলবে 8 আসবে। 168কে 24 দিয়ে ভাগ করো কত চলে আসবে? বলবে 7 চলে আসবে। তাহলে এর এফিসিয়েন্সি পেয়েছি, বি এরও এফিসিয়েন্সি পেয়েছি। এ 8 ইউনিট আমাদের ভরবে, বি 7 ইউনিট আমাদের খালি করবে। বলেছে তাহলে ট্যাঙ্কের 1/4 পূরণ করতে কত সময় লাগবে? বেশ শানদার। আমাদের ট্যাঙ্কের ক্ষমতা কত? বলবে 168 ইউনিট। এই 168 ইউনিট কিন্তু আমাদের পূরণ করতে বলেনি, বলেছে 1/4 করতে। মানে এর 1/4 করতে বলেছে, ব্যাস। দেখো এখানে 8 ইউনিট ভরছে, 7 ইউনিট খালি হচ্ছে, থাকছে কত? 1 ইউনিট ভরছে। তাহলে ওই 1 দিয়ে কে ডিভাইড করো, তো 4 দিয়ে কাটো। বলবে 4 দিয়ে যদি কাটি আমরা 42 পেয়ে যাব, যেটা অপশন সি তে রয়েছে। বোঝা গেল সবার? চলো পরবর্তী প্রশ্ন দেখো। বলেছে ট্যাব এ একা একটি খালি ট্যাঙ্ক 6 ঘন্টায় পূরণ করতে পারে, ট্যাব বি একা একই পূর্ণ ট্যাঙ্ক 8 ঘন্টায় খালি করতে পারে। যদি এ থেকে শুরু করে বিকল্প সময়ে খোলা হয় তাহলে প্রথমবার ট্যাঙ্কটি কত সময় পূর্ণ হবে? বাহ, শানদার প্রশ্ন, শানদার প্রশ্ন। আরে এই টাইপের প্রশ্ন কিন্তু এখন থাকছে। বোঝা গেছে কি বললাম? তাই সবাই মনোযোগ সহকারে দেখো কিভাবে তাড়াতাড়ি সলভ করা যায়। যে এ
এ কি করছে আমাদের, এ হচ্ছে পূরণ করছে, তো একে আমরা প্লাস সিম্বল দিয়ে দিই, আর বি কি করবে আমাদের খালি করবে, তো মাইনাস সিম্বল দিই। তাহলে 6 আর 8, তো এদের এলসিএম বের করো, কত পেয়ে যাবে, বলবে 24। তার মানে টোটালটা আমাদের কত, বা টোটাল কাজ বলো, টোটাল যা কিছু বলো, 24 ইউনিট। এফিসিয়েন্সি বের করো, বলবে 4 হবে, আমাদের এখানে 3 হবে। এবার দেখো বলেছে যদি এ থেকে শুরু করে বিকল্প সময়ে খোলা হয়, তার মানে এ প্রথমে চলবে, তারপরে বি, আবার এ, আবার বি, এভাবে চলবে, তাহলে ট্যাঙ্কটি পূরণ করতে কত সময় লাগবে? আচ্ছা তোমরা বলো। এ তো আমাদের প্রথমে কি করছে, বলবে 4 ইউনিট পূর্ণ করছে, 4 ইউনিট পূর্ণ করছে, তাহলে টোটাল যেটা আছে তার থেকে তুমি 4 মাইনাস করে দাও, থাকবে কত, 20 ইউনিট। কারণ 20 ইউনিট 20 ইউনিট 4 বাদ দিলাম, কারণ 24 থেকে 4 বাদ দাও, 20 ইউনিট আছে। তাহলে এবারে 20 ইউনিট দেখো যে 4 ইউনিট আমাদের ভরছে, আর 3 ইউনিট কি করছে আমাদের খালি করছে, তাহলে 1 ইউনিট আমাদের আলটিমেটলি ভরছে। 1 ইউনিট ভরছে আমাদের কতটা সময়ে, বলবে 1 ইউনিট ভরছে আমাদের 2 মিনিটে, 2 মিনিটে 2 মিনিটে আমাদের 1 ইউনিট ভরছে। আমাদের ভরতে হবে কত, বলবে 20 ইউনিট। তাহলে ব্যাস 20 ইউনিট যদি ভরতে হয়, তাহলে এর সাথে 20 গুণ করে দাও, এখানেও 20 গুণ করে দাও। তাহলে দেখো তো এবার 20 ইউনিট পূরণ হচ্ছে কতটা সময়, বলবে 40 মিনিটে। 40 মিনিটে 20 ইউনিট পূর্ণ হচ্ছে আমাদের 40 মিনিটে, তাই নয় কি? 20 ইউনিট পূর্ণ হচ্ছে 40 মিনিটে। এবার এই যে এ তো প্রথমে শুরু করেছে এ দিয়ে, ব্যাস তাহলে এ তো 4 ইউনিট পূরণ করছে কত মিনিটে, বলবে 1 মিনিটে, 1 মিনিটে। তাহলে টোটাল দেখো এখানে 24 ইউনিট হয়ে গেছে আমাদের, 24 ইউনিট কত মিনিটে, বলবে 41 মিনিটে। 24 ইউনিট পূরণ করছে আমাদের 41 মিনিটে। 24 ইউনিট 41 মিনিট নাকি ঘন্টা, আচ্ছা ঘন্টা দেওয়া আছে, তাহলে এখানে তোমরা সব ঘন্টা করে দাও, চলো কোনো অসুবিধা নেই, এখানে ঘন্টা করে দাও। নাও ঘন্টা করে দাও এখানে। ওকে, ক্লিয়ার এবার সবার? দেখো বোঝা গেছে, চলো তাহলে নেক্সট প্রশ্ন দেখো। এবার বলেছে দেখো এর সমাধান করতে বলেছে, হ্যাঁ, আর এই টাইপের প্রশ্ন সবসময় তোমরা কি করবে, বদমাস নিয়মে করবে। মানে বদমাস নিয়মে প্রথমে ব্র্যাকেট, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। বোঝা গেছে? তাহলে প্রথমে দেখো মাথায় যদি বার থাকে তো বারের কাজটা আগে করবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের বার রয়েছে, তাহলে বারের কাজটা আমরা সবার আগে করব, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপরে ভাগের কাজ, গুণের কাজ, এভাবে কন্টিনিউ করতে থাকবো। তাহলে দেখো মানে লজিক কি বা ফর্মুলা যদি বলতে চাও, যে ট্রিক যদি বলতে চাও, যে BOD MAS, হ্যাঁ ব্যাস এটা, আর কিছু না। B ফর ব্র্যাকেট, O ফর অফ, D ফর ডিভিশন, M ফর মাল্টিপ্লিকেশন, A ফর অ্যাডিশন, S ফর সাবট্রাকশন। তাহলে আমরা এখানে যোগ করে দিই, কত হবে, বলবে 12 হবে। 12 হবে, যেহেতু বার আছে মাথায়, তো বার থাকলে তার কাজটা আগে করবে। তাহলে এবার কার কাজ করব, বলবে যোগের। 12 আর এই 9, 12 আর এখানে 9 আর 6 আর 12কে যোগ করে দাও। 9 6 15, 15 আর 12 চলে আসছে 27, 27 থেকে, আচ্ছা 15 আর 12 87 চলে আসছে আমাদের এখানে, কারণ এই দুটো তো যোগ রয়েছে, যোগ করেছি 15 আর এখানে 12, আচ্ছা মাইনাস রয়েছে আমাদের এখানে, তো মাইনাস। তাহলে 15 থেকে মাইনাস করবো কত আমরা, 12, তাহলে পেয়ে যাবো কত, 3। তার মানে দেখো এই পুরোটা করে এবার আমরা কত পেয়ে গেছি, বলবে 3 পেয়ে গেছি, তাহলে 3 এখানে লেখো। এবার এখানে আবার যোগ করো, 27, 27 থেকে 3 বাদ দিয়ে দাও, 27 থেকে 3 বাদ দিলে চলে আসবে কত আমাদের, 24, 24 চলে আসবে। তাহলে এখানে তো কোনো চিহ্ন নেই, মানে গুণ চিহ্ন আছে, তো একে কাটো কত দিয়ে, বলবে 8 বার 3 দিয়ে, 3 8 24। এবার 56কে 8 দিয়ে ভাগ করে দাও, কত চলে আসবে, বলবে 7 চলে আসবে। তো 7 দেখবো কোথায় আছে, অপশন ডি। দেখো তোমরা না এগুলোকে অপশনের সাহায্যও কিন্তু করতে পারতে, যে আমাদের এখানে দেখতে পাচ্ছি 56 ভাগ 1/3 রয়েছে, আমি এই পরেরটুকু করলাম না, জানি না এখানে এর আছে মানে গুণ চিহ্ন আছে। আমি যদি দেখি যে 56কে আমরা ভাঙতে পারছি, যে 7 8 56 ভেঙে দিতে পারছি, তাহলে তোমার যে উত্তরটা আসবে সেটা আমি অপশন অনুযায়ী দেখতে পাচ্ছি, যে হয় 7 নয় 8, তো 9 আর 12 তো হবেই না। তাহলে এবার এখানে যে সংখ্যায় আসুক না কেন সেটা 3 দিয়ে ভাগ যেতে হবে, 3 দিয়ে ভাগ যেতে হবে। এবার সেখানে তোমাকে একটু করতে হবে, এবার একটু ফাস্ট করে নেবে, হ্যাঁ চলো অসুবিধা নেই।
কারণ ইজি প্রশ্ন এগুলো, কোনো কঠিন প্রশ্ন নয়। ক্লিয়ার সবার? তা বলো আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো, আশা করি সবার ভালো লেগেছে। তো অবশ্যই সবাইকে বলবো একটি ভিডিওর কমেন্ট, লাইক এবং শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, এই টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের এক্সামে আসছে, এই কারণে সবাইকে বলবো যে ক্লাসটা কিন্তু পিডিএফ তোমরা টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিয়ে বাড়িতে বসে আবার শানদার টেকনিকে প্র্যাকটিস করে নেবে। তবে হ্যাঁ, সুপার ফাস্ট টেকনিক অ্যাপ্লাই করতে কিন্তু ভুলো না। বোঝা গেছে? তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবসময় তোমাদের পরিবার এফবিআই তোমাদের সাথে আছে, যাতে তোমরা এক্সামে সিলেকশন নিতে পারো। আর এনি ডাউট থাকলে অবশ্যই বলবো কমেন্ট সেকশনে জানাবে। জয় হিন্দ।